নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। পুজোর আগেই কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে বিরাট সুখবর। এবারও কি আপনারা বোনাস পেতে চলেছেন? গত বছরের মতো কি এবারও পাবেন ডবল টাকা? 1000 টাকার পরিবর্তে 2000 টাকা, এমনকি 1200 টাকার পরিবর্তে 2400 টাকা। গত বছরও কিন্তু এভাবেই টাকা দেওয়া হয়েছিল, অর্থাৎ ডবল টাকা। কিন্তু এবারেও কি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে ডবল টাকা? সমস্ত ব্যাপারের খুঁটিনাটি তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে জানাতে চলেছি। এমনকি অক্টোবর মাসে অর্থাৎ পুজোর মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে ঢুকতে চলেছে, সবকিছুই কিন্তু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে বন্ধু বান্ধবদের মধ্যে এই নতুন তথ্যটি শেয়ার করতে ভুলবেন না। এমনকি আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসেছেন, যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনার মোবাইলে আগে পৌঁছে। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। পুজোর আগেই কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া নিয়ে বড় খবর। গত বছরের মতো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বোনাস কবে দেবে? অক্টোবর মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ডবল টাকা অর্থাৎ 2000 টাকা ও 2400 টাকা কবে থেকে পাওয়া যাবে? না আদৌ পাওয়া যাবে কি যাবে না? বর্তমানে পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প। 2021 সালের ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মহিলাদেরকে স্বাবলম্বী করে তুলতে এই প্রকল্পটি চালু করেছিলেন। বিশেষ করে সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও বঞ্চিত অংশের মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই প্রকল্পটি চালু করেছিলেন আমাদের রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মহিলারা প্রথমেই পেতেন 500 টাকা করে, এমনকি তপশিলি জাতি উপজাতির মহিলারা পেতেন 1000 টাকা করে। পরে অবশ্য লোকসভা ভোটের নির্বাচনের আগেই কিন্তু এই অর্থ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ ভাতার পরিমাণ কিন্তু আপনাদের বাড়িয়ে দেওয়া হয়। এই প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা 500 টাকার পরিবর্তে 1000 টাকা করে পাচ্ছেন বর্তমানে। এমনকি যারা 1000 টাকা করে পেতেন, অর্থাৎ SC/ST কাস্টের মহিলারা, তারা কিন্তু 1200 টাকা করে পাচ্ছেন। বর্তমানে প্রায় 2,15,00,000 মহিলা কিন্তু এই টাকা সুবিধা পেয়ে চলেছেন, অর্থাৎ রীতিমতো কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা ঢুকছে। প্রচুর মহিলারা রয়েছে যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অর্থের দিক দিয়ে কিন্তু বিভিন্ন রকমের কাজকর্ম কাজে লাগান। কেউ ব্যবসার কাজে লাগান, এমনকি কেউ বাচ্চাদের পড়াশোনার কাজেও লাগান, এমনকি সংসার খরচেও লাগাচ্ছেন। অনেক মহিলা তো এমনই আছেন যে যারা কিন্তু অন্যান্য অনেক কাজেও কিন্তু এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে বিভিন্ন রকমের কাজ করছেন। সামনেই রয়েছে বাংলার সব থেকে বড় উৎসব দুর্গাপুজো, যার ফলে কিন্তু প্রচুর মহিলাদের মনে একটাই প্রশ্ন ঘুরছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসে টাকা কবে দেবে। এমনকি বিগত বছরের মতো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বোনাস দেওয়া হবে না হবে না। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া নিয়ে সমস্ত আপডেট আজকে আপনাদের জানাতে চলেছি। তবে পুজোর আগে জানা যাচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে 1000 টাকা বা 1200 টাকা নয়, অক্টোবর মাসে দুটি মাধ্যমে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ডবল টাকা আসতে পারে, অর্থাৎ 2000 ও 2400 টাকা করে। তবে সেটা বোনাস হিসাবে নয়। প্রতি বছরের মতো এবছরও লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ডবল টাকা পেতে পারে। জানা যাচ্ছে নভেম্বর মাসের টাকাটা এগিয়ে এনে অক্টোবর মাসে পুজোর মাসেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হতে পারে। না হলে কিন্তু নভেম্বরের টাকা যদি অক্টোবরে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে অক্টোবর নভেম্বর এই 2 মাসের টাকা মিলিয়ে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে যারা 1000 টাকা করে পেতেন তারা 2000 টাকা পাবেন, এমনকি SC/ST কাস্টের মহিলারা 2400 টাকা পেতে চলেছেন। সেক্ষেত্রে কিন্তু নভেম্বর মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে নাও আসতে পারে। এমনকি যারা সেপ্টেম্বর মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটি পাননি, তারা কিন্তু অক্টোবর মাসে ডবল টাকা পেতে পারেন। অর্থাৎ প্রথমত সেপ্টেম্বর মাসের টাকাটা আপনাদের প্রথম কিস্তিতে ঢুকবে, তারপরে কিন্তু অক্টোবর মাসের টাকাটা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে পারে। এক্ষেত্রে অবশ্যই নভেম্বর মাসের টাকা আগে না দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু বাড়তি টাকা আপনারা পাবেন না। তবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আপনারা 1 তারিখ থেকে 5 তারিখের ভিতরে যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসতে চলেছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। যেহেতু 8 তারিখ থেকে 12 তারিখ হচ্ছে দুর্গাপুজো, তাই কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দুর্গাপূজা উপলক্ষে কিন্তু অক্টোবর মাসে টাকাটাই ঢুকতে চলেছে। বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার প্রকল্প সম্বন্ধিত ছিল আজকে নতুন আপডেট। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এমনকি আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা নিয়মিত পেয়ে চলেছেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্প সম্বন্ধিত কোনো রকম ভাবে যদি সমস্যায় থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ।